আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আজও আমি তোমাদের সামনে হাই মাদ্রাসা অর্থাৎ মাদ্রাসা বোর্ডের যে ইতিহাস সাধারণ ইতিহাস থেকে 40টি প্লাস এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আশা করি এই এমসিগুলি তোমাদের টেক্সট পরীক্ষা থেকে শুরু করে মাধ্যমিকে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখার অনুরোধ রইল। এবং ইউটিউবে হয়তো এটাই সর্বপ্রথম যে মাদ্রাসা বোর্ডের ইতিহাসের সাজেশন, এবং তাই দয়া করে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার নোটিফিকেশন অন করবে, কারণ একমাত্র আমার চ্যানেল থেকেই তোমাদের মাদ্রাসা বোর্ডের আরবি ইসলাম পরিচয় থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট সাজেশন দেওয়া হবে। অলরেডি কিন্তু ইসলামের ইতিহাস সাজেশন দেওয়া হয়ে গেছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। সো বেশি না বকে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের সাধারণ ইতিহাস থেকে মোট 64 নাম্বার থাকবে, আর আমি যে সাজেশনগুলো দেব 3টে পার্ট দেব। আশা করা যায় এই 3টে পার্ট তোমরা ফলো করলে অনায়াসে নাম্বার পাবে। প্রথম প্রশ্ন হলো, দ্য অ্যানালাস গ্রন্থটি প্রকাশ করেন মার্কস ব্লক এবং লুইস ফেরস। মানুষ ও প্রাকৃতিক জগৎ গ্রন্থটির লেখককে কির্থ টমাস। শর্ট হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল গ্রন্থটির লেখককে গ্রথ জারভিন। অন্নদামঙ্গল গ্রন্থের লেখককে ভরতচন্দ্র রায়। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কালেক্টিং এ গ্লোবাল হিস্ট্রি গ্রন্থের লেখককে রবার্ট রস। কে কত খ্রিস্টাব্দে ক্যামেরা আবিষ্কার করেছিলেন? 1826 খ্রিস্টাব্দে নিসেফর নিয়ে পচে। কত খ্রিস্টাব্দে রঙিন ছবি এসেছিলেন? 1661 খ্রিস্টাব্দে। ক্রুসেড কি? ক্রুসেড হলো খ্রিস্টান ও ইসলামদের মধ্যে যে যুদ্ধ হয়েছিলেন, অর্থাৎ ধর্মযুদ্ধ। গ্রিন এম্পায়ারলিং গ্রন্থের লেখককে রিচার্ড গ্রোভ। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার লেখা? না, সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি লিখেছেন রাচেল ফারসান। 70 বছর কার আত্মজীবনী? বিপিনচন্দ্র পাল। এই প্রশ্নটা তোমরা ধরে নাও 99% পড়ার চান্স রয়েছে। নেক্সট প্রশ্নে আমরা দেখব, জীবনী ঝরাপাতা কার আত্মজীবনী? সরলাদেবী চৌধুরানী। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জীবনী স্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্য সম্রাট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের ক্রিকেট খেলার সূচনা হয় 1761 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা 2024 সালে আসেনি, তো আশা করা যায় 25 সালে আসার সম্ভাবনা রয়েছে মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে। রাজতরঙ্গিনী কার লেখা? কলহন। বাংলা ইতিহাস কার লেখা? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। অর্ধেক আকাশ কাদের বলা হয়? নারীদের। দ্য সেকেন্ড স্পিয়ার গ্রন্থটির লেখককে? সিমন দা বোভেয়া। কোন আমল থেকে ভারতের নথিপত্র সংরক্ষণ করে রাখা হয়? মোগল আমল থেকে। সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখার ঘরকে কি বলা হয়? মহাফেজখানা। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাফেজখানা কোথায় খোলা হয়েছে? দিল্লিতে। কলকাতায় রেকর্ড রুম কত খ্রিস্টাব্দে চালু করা হয়? 1819 খ্রিস্টাব্দে। বিপিনচন্দ্রের আত্মকথা কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিলেন? প্রভাসী পত্রিকায়। লক্ষ্মী ভাণ্ডার নেক্সট প্রশ্ন, লক্ষ্মী ভাণ্ডার কে গঠন করেছিলেন? সরলা দেবী। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ অপশানে তোমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর নামও থাকতে পারে। অনেকেই না জানলে কিন্তু ওর নাম লিখে দেবে, তাই এটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে। লক্ষ্মী ভাণ্ডার কে গঠন করেছিলেন? সরলা দেবী চৌধুরানী। কুড়ি ও কমল কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। সরলা দেবী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ভারতী পত্রিকায়। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। স্মৃতিচরণ গ্রন্থটি কার লেখা? বিপিনচন্দ্র পাল। সোমপ্রকাশ পত্রিকাটি কি ধরনের পত্রিকা? সাপ্তাহিক পত্রিকা। সোমপ্রকাশ পত্রিকাটি সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বারকানাথ বিদ্যাভূষণ। ভারতের ফুটবল খেলার প্রবর্তক কারা? উত্তর হবে ইংরেজরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পার্ট 1-এ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবে, কারণ তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন। আর মাদ্রাসা বোর্ডের সমস্ত সাবজেক্টের সাজেশন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, তাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।